কলকাতার খুব কাছে একদিনের ছুটিতে কোথাও ঘুরে আসতে চাইছো? তাহলে তোমাদের জন্য আজকের ভিডিওটা। আমরা যাচ্ছি রাখাল রাজা মন্দির বইচি স্টেশনে, মানে হাওড়া বর্ধমান মেল লাইনের যে কোনো ট্রেন ধরে আসতে হবে বইচি স্টেশনে। তারপর সেখান থেকে টোটো করে যেতে হবে গোপালদাসপুর রাখাল রাজা মন্দির। চলো তোমাদের মন্দিরে নিয়ে যাই আর মন্দিরের ইতিহাসটা ছোট করে জানাই। এই যে গোপালদাসপুর রাখাল রাজা মন্দিরে যাবার আগে এই গেটটি পড়ে। যদিও গেটটি 2020 সালে তৈরি হয়েছিল, কিন্তু মন্দিরটি অত্যন্ত প্রাচীন। প্রায় 1775 সালে মন্দিরটি নির্মাণ করা হয়। রাখাল রাজা মানে ভগবান শ্রীকৃষ্ণেরই একটি রূপ। আর এই রাখাল রাজা নির্মাণ করেন সিদ্ধ পুরুষ রামকানু গোস্বামী। কাটোয়ার খাটন্তি গ্রামের বাসিন্দা ছিলেন ধর্মপাল রামকানু গোস্বামী। বর্গী আক্রমণ ও পারিবারিক কোলাহলের থেকে একটু শান্তি পেতে পরিবারের সঙ্গে এবং তার আরাধ্য দেবতা গোপীনাথকে সঙ্গে নিয়ে চলে আসেন গোপালদাসপুর গ্রামে। তখন গোপালদাসপুর গ্রাম জঙ্গলে ভরা এবং সেখানেই তিনি বসবাস শুরু করেন। এবার চলো বলি গোপীনাথকে সেবা করতে করতে কিভাবে রামকানু গোস্বামী এই রাখাল রাজাকে পেলেন। রাখাল রাজা, যার গাত্রবর্ণ নীল আকাশের মতন, দণ্ডায়মান অবস্থায় বিরাজমান, বাম হাতে ক্ষীরের নাড়ু আর ডান হাতে লাঠি, পায়ের দুপাশে দুটি গাভী, আর এই সেই পুকুর যেখানে নিম কাঠ ভেসে উঠেছিল, আর সেই কাঠেই তৈরি হয়েছিল রাখাল রাজার মূর্তি। মন্দিরের চারিপাশে শ্রীকৃষ্ণের বাল্যলীলার মূর্তি গড়ে সাজানো, আর মন্দিরটি তো শান্ত নিরিবিলি অবশ্যই। চলো এবার গল্পে ফিরি। রামকানু গোস্বামী তার 3 ছেলে নিমাই চাঁদ, বলদেব ও রাখাল। ছোট ছেলের নাম রাখাল। এই ছোট ছেলেই নাকি একদিন খেলতে খেলতে মাধবী গাছের সমস্ত ফুল নষ্ট করে ফেলেছিল, আর সেদিন কোনো গাছেই কোনো ফুলই ছিল না। তাই রামকানু তার আরাধ্য দেবতা গোপীনাথকে পূজা করতে পারেননি। তাই রাগে 3 ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন কে ফুল নষ্ট করেছে। কেউই উত্তর দেয়নি। তাই অভিশাপ দিয়ে বসেছিলেন যে ফুল নষ্ট করেছে সে 3 দিন বাদেই মারা যাবে। কথা মতো রাখাল মারা যায় 3 দিন বাদে। তারপর রামকানু সমস্ত কিছু বুঝতে পেরে পুত্রবিয়োগে ভেঙে পড়েন, গোপীনাথের কাছে ক্ষমা চান এবং গৃহ ত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানেই ঘটে এক অলৌকিক ঘটনা। মাঝপথে স্বপ্নাদেশ পায় যে কোথাও যেতে হবে না, তাকে ফিরে আসতে হবে গোপালদাসপুরে। সেখানেই নিম কাঠ ভেসে উঠবে, আর সেই কাঠেই তৈরি হবে রাখাল রাজা মূর্তি। প্রতিষ্ঠিত করতে হবে তাকেই, এই গোপালদাসপুরের রাখাল রাজাকে। যাই হোক, অনায়াসেই একদিনের ছুটিতে ঘুরে আসতে পারো বইচির এই রাখাল রাজা মন্দির। ভোগের ব্যবস্থাও রয়েছে, 60 টাকা করে কুপন। ও আরেকটি বিষয়, সন্ধ্যা আরতির পরে এই মন্দিরে কাউকেই থাকতে দেওয়া হয় না। কথিত আছে ঠাকুর স্বয়ং রাত্রে এখানে বেরোন গরু চড়ান এবং বাঁশি বাজান। তাই অনেকেই এই রাখাল রাজা মন্দির চত্বরকে বাংলার নিধিবনও বলে। আর অনেকেই বিশ্বাস করেন এই রাখাল রাজার কাছে কিছু চাইলে তার মনস্কামনা পূরণ হয়।